এখন রাতের 1:45 বাজতেছে। আমি এখনো ঘুমাই নাই। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য। এক্সাইটেড। আমরা হানিমুনে যাচ্ছি। বিয়ের কয় বছর পরে বলো তো? হুটহাট প্ল্যানগুলোই সবসময় সাকসেস হয়, আর আমরাও হুটহাট প্ল্যান করে চলে গেলাম কক্সবাজার। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আমি জিন্নাত ফারিহা, আমার পেজ নাম হচ্ছে রিফাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কক্সবাজার গেলাম হঠাৎ করে, আর কক্সবাজার গিয়ে আমরা কি কি করলাম সেগুলো শেয়ার করব। 2024 সালে জুলাই মাসে দেশে আসছে, আর তখন থেকে আমরা শুধু প্ল্যান করতেছিলাম যে একবার সিলেট যাব, একবার সাজেক যাব, ওই যাব সে যাব। আসলে কোথাও যাওয়া হচ্ছিল না, দেশের পরিস্থিতি ভালো ছিল না, মানে বিভিন্ন সমস্যার কারণে আর কোথাও যাওয়া হচ্ছিল না। আচ্ছা যাই হোক, পরে 29শে ডিসেম্বর রাতের 2টার দিকে আমরা রওনা হই। আমাদের সাথে ছিল রিফাতের বন্ধু এবং রিফাতের বন্ধুর বউ। আমার ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু আমি লং জার্নি একদম করতে পারি না। আর আমি যা বাসে এখন জার্নি করতে পারি, কিন্তু মাইক্রোর মধ্যে একটুও জার্নি করতে পারি না। আমি তো বমি করতে করতে শেষ। আমি আর ভয়ে ফোনটাও হাতে নিই না। একদম কক্সবাজার পৌঁছাই গেছি, আমি ফোনটা হাতে নিই না ভয়ে। না, আমি লং জার্নি করতে গেলে এক ফোঁটা পানিও মুখে দিই না, মানে এত ভয় কাজ করে। আসলে বমি যখন করা হয় তখন যারা বমি করে তারাই জানে অবস্থা কেমন ক্রিটিক্যাল হয়। তারপর আমরা আমাদের হোটেলে চলে আসি। হোটেলে আসার পর রুমে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই। এখান থেকে পাহাড় দেখা যায়, খুবই সুন্দর লাগে। তারপর নিচে চলে যায় নাস্তা করার জন্য। জানেন এখানে পরোটা, ডাল আর চা খাইছি, বিল আসছে প্রায় 400 না 500 টাকা। মানে কি একটা অবস্থা, এত বেশি দাম নেয়, ফকির বানাই ফেলে। আর কক্সবাজার আসছি সমুদ্র দেখার জন্য, তাই সমুদ্র দেখার জন্য প্রথমে সুগন্ধা বিচে চলে যাচ্ছি। কি সমুদ্র দেখবো, মানুষের সমুদ্র দেখতে চলে আসছি। এত এত বেশি মানুষ, আসলে আমরা যদি তখন না গিয়ে এখন যাইতাম আর কি, তাহলে বেশি ভালো হতো, তাহলে একটু এনজয় করতে পারতাম। তখন বিচে এত এত বেশি মানুষ ছিল, মানে মানুষ ছাড়া সমুদ্র একটু দেখা যায় না। তারপর আমরা দুপুরবেলা চলে যাই ভাত খাওয়ার জন্য। সাতগড় রেস্তোরাঁতে বিভিন্ন প্যাকেজ ছিল, তো আমি যেখানে মুরগির মাংস ছিল আমি সেটা নিছি। আমি মাছ খাইতে পছন্দ করি না এত। আমি মাছ খেতে পছন্দ করি, ইলিশ মাছ, তারপর কাতলা মাছ, রুই মাছ, এগুলো খাইতে পছন্দ করি, কিন্তু আদার্স মাছ আমি একটুও খাই না। সাতগড় রেস্তোরাঁর খাবার কিন্তু মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তারপর বিকেলবেলা আমরা বের হয়ে যাই লাবণী বিচের উদ্দেশ্যে। এই যে আমার পড়াতে পঞ্চটা দেখতেছেন না, এটা কিন্তু হারাই গেছে। কক্সবাজার গেছি সেখানে হারাই না, কিন্তু বাড়িতে আসছি আর হারাই গেছে। আমি বুঝি নাই বেদ্য বেটার জন্য আমি এত পাগল কেন, এত এত ভালোবাসি কেন তারে। তারে ছাড়া আমার চলেই না, আসে আমাকে একটুও ভালোবাসে না। আমরা একটা অটোতে করে চলে যাচ্ছি লাবণী বিচে। লাবণী বিচে যাওয়ার পরে দোকানগুলো দেখি, দোকানগুলো দেখতে এত সুন্দর লাগে, কিন্তু বাইরে ভিতরে সবকিছুর দাম এত বেশি, বলে ফকির বানায় ফেলবে। যখন প্লেন দেখি আমি তো ছোট বাচ্চাদের মতো হা করে তাকাই থাকি, আর সবাইকে দেখি ওই যে প্লেন যাচ্ছে, এইগুলো অভ্যাস আমার কবে যে যাবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেটাই সমুদ্র দেখলে বোঝা যায়। সমুদ্রের পানিতে যখন পা ভিজে হাঁটতেছিলাম, আমার এত ভালো লাগতেছিল, আমার হাসি কত বড় হয়ে গেছে আপনারা দেখলেই বুঝবেন। আমি কক্সবাজার যাওয়ার আগে নোয়াখালী থেকে প্রায় কয়েকশো ভিডিও দেখে গেছি, কিন্তু একটা ভিডিও করতে পারি না। শুধু ওই যে হাত ধরে ঘুরাইছে এই ভিডিওটাই করছি, প্রতিটা প্লেসে শুধু যাই এই ভিডিওটা করছি, আর কোনো ভিডিও করতে পারি না, আসলে মনেই পড়ে না কি ভিডিও করবো। পরে আমরা ঝালমুড়ি খাইছি মামা থেকে, বাট ঝালমুড়িটা আমার ভালো লাগে না, রিফাতের আবার ভালো লাগছে। ইদানিং আমি ফুচকা থেকেও চটপটি বেশি পছন্দ করি, আর সেখানে চটপটি খাইছিলাম, চটপটিগুলো সত্যি অনেক ভালো ছিল। তারপর আমরা হেঁটে হেঁটে ওই যে দোকানগুলো ছিল বিচের সামনে, ওইগুলা দেখতেছিলাম। ওইখানে এত দাম বলে ভাইরে ভাই, কেনার মতো মানে অবস্থা নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এত দাম হইলে মানুষ কিভাবে কেনাকাটা করতেছে। আসলে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কেনাকাটা করবে এবং করতেছে। আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমি যতটুকু পারছি ততটুকু আমি শপিং করছি, সেগুলো অন্য ভিডিওতে দেখাবো। আর আমি এখানে হেঁটে হেঁটে মালাগুলা দেখতেছিলাম। আসলে এই মালাগুলো এত সুন্দর, দেখলেই মানে চোখ জুড়ায় যায়, কিন্তু দাম বলে 5,000 6,000 টাকা। এগুলা আমার সামর্থ্যের বাইরে। আর আমার যদি কোনোদিন সামর্থ্য হয় 10-12 হাজার টাকা দিয়ে এসব মালা সেট পরার জন্য, আমি নিব না, কারণ আমি তখনও স্বর্ণ নিব, কারণ স্বর্ণ আমার অনেক বেশি ভালো লাগে। তারপর আমি আমার জন্য সানগ্লাস দেখতেছিলাম, কক্সবাজার যাবো আর সানগ্লাস কিনবো না এটা হয়। সানগ্লাসটা আমাকে এখানে মানায় নেই, আমি শুধু এটা মাথার উপর লাগানোর জন্য নিছি, চোখে লাগানোর জন্য নিই নাই। আমার মনে হচ্ছে আমাকে এই লুকে ছাপড়ি টাইপের আছে না, ছাপড়ি টাইপের লাগতেছে, একটুও মানায় নাই, তাই না? আমি জানি আপনারা বলবেন, কিন্তু আমি নিজেই বলে দিচ্ছি। আর এখানে হেঁটে হেঁটে শুটকির ভিডিও করতেছিলাম। আসলে শুটকিগুলো দেখতে এত সুন্দর, কিন্তু আমি আবার শুটকি ভক্ত না, আমি শুটকি খেতে একদম পছন্দ করি না। কিন্তু আমার জামাই, আমার বড় ভাই, আমার শ্বশুর, ওনারও হচ্ছে শুটকি ভক্ত, মানে এত বেশি শুটকি পছন্দ করে, আল্লাহ আল্লাহ। আর এটা হচ্ছে কোরাল মাছের শুটকি। তারপর আমরা দুজন মিলে চা খাচ্ছিলাম। রাতের বেলা আমরা আবার বের হয়েছি, রিফাত ভাপা পিঠা খাইছে। আর ওই দিন আমরা বাইরে খাবার খাই নাই, ওই দিন আন্টিরা বাসায় খিচুড়ি রান্না করছে, আমরা রাতের বেলা ওইখানে খাইছি, সেটা পরে দেখাবো। আর এখানে যারা বারবিকিউ
খায় বাইরে বাইরে, এগুলো দেখে আমার একটু ভক্তি বসে নাই, আমি কিভাবে খাবো, আমি খাই নাই কিন্তু। আর আমরা হেঁটে হেঁটে পুরো কক্সবাজারের আশপাশ গলি গালা এগুলো দেখতেছিলাম। দেখছেন আমি এতদিন ধরে ব্লগ করি কিন্তু আমি এখনো সুন্দর করে গুছিয়ে ব্লগ করতে পারি না। এখন কি করব, আমি এমনই, আমাকে আপনারা চেঞ্জ করতে পারবেন না। রাতের বেলা সমুদ্রে গেছি, ওরে বাইরে যে ভালো লাগছে। আর এখানে আমি ভেলপুরি খাচ্ছিলাম, ভেলপুরি আমার এত ভালো লাগছে, কক্সবাজারের ভেলপুরি আমার অনেক বেশি ভালো লাগছে। আমি ভেলপুরি খাইছি, রিফাত ভেলপুরি খাই না, রিফাত খাইছে কি যেন একটা হাঁসের ডিম খাইছে। কার কার হাঁসের ডিম অনেক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু হাঁসের ডিম অনেক 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 বেশি পছন্দ, যখন হাঁসের ডিম একটু কুসুম কাঁচা থাকে তখন বেশি ভালো লাগে। এই ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কক্সবাজারের ব্লগ আরো 2টা আসবে সামনে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, ব্লগটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।